ছন্দে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছে দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে কি তবে হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমারই মাধুরী তোমারই মদিরা করে মোরে দিশাহারা। মুকুতা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। এক অভিনব সাহিত্য আড্ডা হলো অশোকনগরের বাইগাছিতে। 5ই এপ্রিলের সন্ধ্যায় উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানার বাইগাছিতে এই সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। বেশ কয়েকজন কবি সাহিত্যিক, নাট্যকার ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই আড্ডা আকর্ষণীয় হয়ে ওঠে। বাইগাছি অঞ্চলে কবি শিক্ষক সোফিয়া রহমানের বাড়িতে অনুষ্ঠিত এই সাহিত্য আড্ডায় উপস্থিত থেকে শিক্ষার্থীরা উপকৃত ও আনন্দিত হয়েছে বলে তাদের অভিমত ব্যক্ত করে। এদিনের এই সাহিত্য আড্ডায় সকলকে হার্দিক স্বাগত জানান কবি শিক্ষক সোফিয়া রহমান। এরপর একে একে নিজস্ব সৃষ্টিকর্ম তুলে ধরেন অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ, সাহিত্যসেবী শিশির দত্ত, কবি দেবেশ সরকার, প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক সুদিন গোলদার, কবি ও গায়ক অরূপ কুমার ঘোষ, শ্যামচ্ছায়া বাণীমালা পত্রিকার সম্পাদক দিলীপ বিশ্বাস এবং নবকলেবরে অন্নিক্ষা পত্রিকার সম্পাদক কবি অর্চনা দে বিশ্বাস। কবি সাহিত্যিকদের স্বরচিত রচনা শোনার পর উপস্থিত শিক্ষার্থীরা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করে। রেশমা খাতুন, মোহিনী পারভিন, সুহানা খাতুন, সাম্য মেহেদি, ইভানা খাতুন ও শ্রেয়া আক্তার স্পষ্টত জানায় এই ধরনের সাহিত্য আড্ডায় তারা প্রথম অংশগ্রহণ করল। তারা অভিভূত, আপ্লুত। শিক্ষার্থীরা উপস্থিত সকলকে আন্তরিক অভিবাদন জানায়, সেই সঙ্গে বলে আজকের আলোচনা তাদেরকে সাহিত্যের প্রতি আরও বেশি আকৃষ্ট করবে। সৃজনী গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, অশোকনগর। যেসব বক্তব্যগুলো আমি আগে কোনোদিন শুনিনি, ফার্স্ট এরকম একটা মিটিংয়ে আমি আছি, আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। কারণ আপনাদের গান, বিভিন্ন কবিতা বা মনোজ স্যার যে নাটক বা থিয়েটারটা করলো সেটা খুব সুন্দর, আমার ভালো লেগেছে। আপনাদের সাথে প্রথম আমাদের এই দেখা, আপনাদের এত মহান ব্যক্তি, আপনাদের সামনে আমি প্রথমেই এসেছি, আগে কখনো যাইনি। আপনাদের কথা, গান, সাহিত্য খুব ভালো লেগেছে আমার। আপনাদের এগুলোর মধ্যে দিয়ে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, শিখতেও পেরেছি। আর আগামী দিনেও আমি শিখতে চাই, আমি প্রতিটা মুহূর্তে কিছু না কিছু শিখতে চাই। আমার শিখতে খুব ভালো লাগে, শুনতেও খুব ভালো লাগে, গল্প করতে ভালো লাগে। আর আজকে প্রথম খুব ভালো লাগলো আমার। বাহ, অনুষ্ঠানে থাকতে পেরে খুবই ভালো লেগেছে। আর প্রথমবারেই আসলাম, যে এতটা সুন্দর লাগবে ভাবিনি, যে এত সুন্দর সবার গান, কবিতাগুলো এত সুন্দর লাগবে আমি কখনোই ভাবিনি। আর খুবই ভালো লাগলো এসে। তো আজকে এখানে এসে ম্যামের শোনা কিছু কবিতা, তারপরে স্যার যে গানটা বললেন, মনোজ স্যারের যে নাটকটা ছোট্ট করে যে ক্লিপটা উনি বললেন, এখান থেকে অনেক নতুন জিনিস শিখলাম, যেটা হয়তো এর আগে শুনিনি বা কোথাও পাইনি। এই জিনিসটা হয়তো আগামী দিনে আরও এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা বা এরকম আড্ডার মাধ্যমে, যে সাহিত্য আড্ডাটার এখানে আয়োজন করা হয়েছে, তার মাধ্যমে হয়তো আরও নতুন কিছু শিখবো, এটাই আশা রাখি। আর প্রতি মুহূর্তে আমরা কিছু না কিছু শিখতে থাকি। তো আজকের এই অনুষ্ঠানে যতটুকু জানলাম, যতটুকু শিখলাম, হয়তো আগামী দিনে কাজে লাগবে। বাহ, বাহ। সুজনাইয়া ও নাইয়া আমি নদীর কুল পাইলাম না, নাইয়া রে সুজন